মহাখালী হেলথ টেকনোলজি মিলনায়তনে ফার্মাসিস্ট সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানে প্রাইমারি হেলথ কেয়ারের সংজ্ঞাটার মধ্যে হচ্ছে ফিজিশিয়ান ইজ দি লিডার, মানে ডাক্তার নেতৃত্ব দিবে, কিন্তু তার সাথে এটা টিম অফ ওয়ার্কার থাকবে। সে একজন ক্লিনারও থাকতে পারবে, ফার্মাসিস্টও থাকবে, মেডিকেল টেকনোলজিস্টও থাকবে, অর্থাৎ সাপোর্ট সার্ভিসে লোকজন, নার্সিংয়ের লোক থাকবে। সবাই মিলে একটা ডোর স্টেপ অ্যাপ্রোচ, অর্থাৎ যে মানুষটির সেবা দরকার তার ঘরের কাছে অ্যাভেলেবল রিসোর্স দিয়ে সেবা দিতে পারার নামই হইতেছে প্রাইমারি হেলথ কেয়ার। এবং সেটি আমরা সবাই যদি একসাথে কাজ না করি তাহলে দেওয়া সম্ভব না। একজন ডাক্তারের পক্ষে সেবা দেওয়া সম্ভব না, একজন নার্সের পক্ষে সেবা দেওয়া সম্ভব না, একজন টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট এককভাবে কারো পক্ষে সেবা দেওয়া সম্ভব না। সেবা দিতে হলে একটা গুণগত মান সম্পন্ন যদি আপনি সেবা দিতে চান, দেন ইউ নিড টু হ্যাভ এ টিম। একটা টিম থাকতে হবে এবং টিমের সবার যে রেসপেক্ট, তার ইন্ডিভিজুয়াল রেসপেক্ট, প্রত্যেক মানুষের সম্মান বোধ আছে, প্রত্যেক সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সম্মান বোধ আছে। আমার যেমন আছে আপনাদেরও আছে। এই সম্মান বোধের প্রতি রেসপেক্ট থাকতে হবে। অর্থাৎ যেটি আপনারা বলেন কেরিয়ার প্ল্যানিং বলেন, অথবা এই যে গ্রেড করতেছেন, এগুলো সাংবাদিকরা তো বুঝতেছে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি ওই যে এক ভদ্রলোক বলল 27 বৎসর যাবৎ আছে, আমরাও বলতাম এক সময়, স্লোগান দিতাম, মেডিকেল অফিসার হিসেবে জন্ম, মেডিকেল অফিসার হিসেবে রিটায়ারমেন্ট। দ্যাট ওয়াজ দি ডে ফর দি ফিজিশিয়ান। ইনকাম ছিল। আজকে হয়তো চিকিৎসকের পদোন্নতির কিছু সুযোগ হয়েছে, তাও রাজনৈতিক বিবেচনায় অনেক ক্ষেত্রেই অনেকেই গত 17-18 বৎসরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই এখানে আমরা যদি হেলথকে পরনির্ভরশীল না রাখতে চাই, যদি আমাদের দেশ থেকে রুগীর বাইরে যাওয়া বন্ধ করতে চাই, তাহলে আমাদের সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরে আমাদের গুণগত মান আরও উন্নত করতে হবে। যেটি 2002-এ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার আসার পর প্রাইভেট সেক্টরে আপনারা খেয়াল করে দেখবেন, তখন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডিন ছিলাম। এই সমস্ত প্রতিষ্ঠান রিকগনিশন কমিটির আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। ওই সময়ই প্রাইভেট সেক্টরে এই যে যত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি দেখেন, আজকে নার্সিং কলেজ দেখেন, আজকে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পড়াশোনার জন্য দেখেন, অর্থাৎ প্রাইভেট সেক্টরে ডেভেলপমেন্ট এবং প্রাইভেট ডাক্তারদের পড়াশোনার কোনো সুযোগই ছিল না, উচ্চ শিক্ষার কোনো সুযোগ ছিল না। ওই সময়ই প্রথম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, ওই সময়ই 50% গভর্নমেন্ট ডাক্তার পড়াশোনায় ঢুকতে পারবে, 50% প্রাইভেট ডাক্তার ঢুকতে পারবে, সেই নিয়ম চালু হলো। যার জন্য আজকে প্রাইভেট সেক্টরে এত মেডিকেল ডেন্টাল কলেজ বা ভালো ভালো হাসপাতাল হওয়ার পরে তারা যে বিশেষজ্ঞ চিকিৎসক পাচ্ছে, সেইটি কিন্তু 2002-এর সেই যুগান্তকারী পদক্ষেপের কারণে আজকে আপনি কিছু মানুষ পাচ্ছেন যাদেরকে বিশেষজ্ঞ হিসাবে অ্যাপয়েন্ট করতে পারছেন। এবং এই নার্সিংয়ের আগে ক্লাস 8 পাস মেয়ে হলেই নার্সিংয়ে ঢুকতে পারতো, এক সময় মেট্রিক পাস হলে ঢুকতে পারতো। চুপ করেন, আমি বলি আপনাদেরকে ইতিহাস জানতে হবে। বর্তমান প্রজন্ম, ইউ নিড টু নো দি হিস্ট্রি, আদারওয়াইজ আপনি কোথায় ইন্টারসেপ্ট করতে হবে আপনি বুঝবেন না। আপনি মনে করবেন আজকের বাংলাদেশ নো, 47 না হলে 71-এর জন্ম হতো না, 71 না হলে 90 হইতো না, 90 না হলে 2024 হতো না। মনে রাখতে হবে, ইউ নিড টু আপনার অতীত ঐতিহ্যকে ধারণ এবং লালন করতে হবে। আদারওয়াইজ আপনি কোন অবস্থাতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। লক্ষণ সেনকে না জানলে বিগত প্রধানমন্ত্রীকে জানতে পারবেন না। লক্ষণ সেন কে ছিল? অর্থাৎ একমাত্র লোক পালিয়ে গিয়েছিল, বুঝতে পারছেন, 600 বছর আগে, এখন না। কাজেই আপনাকে ইতিহাস যদি আপনি না জানেন
তাহলে আপনি আফসোস করবেন। কাজে আমি যদি বলতে চাই যে এই নার্সিং ডিপ্লোমার পরে গ্রাজুয়েট করার একটা মাত্র কলেজ ছিল নার্সিং কলেজ মহাখালী। এই দর্শক, মহাখালী হেলথ টেকনোলজি মিলনায়তনে ফার্মাসিস্ট সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম।